স্বাগতম, আপনারা দেখছেন ফক্সো। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মেকুন ননসন। আজ আমরা কথা বলবো আমাদের ওপারের বিশিষ্ট তর্কবাগিজ মানিকিদার সাথে। আপনারা জানেন, সবাই মানলেও তিনি কিন্তু তাদের ওপারকে আমাদের এপারের অংশ হিসেবে বরাবরই এড়িয়ে যান। তো আজ আমরা কথা বলবো তার সাথে। তো দাদা, সত্যি করে বলুন তো, কেমন আছেন? আছি তো ভালোই। তা আপনারা কেমন আছেন আমাকে আপারে লইয়া? এই যে দাদা, শুরুতেই খচাখচি শুরু করে দিলেন। আপনাদের ওপারের লোকদের না শুরু একটু বেশি। দাদা রাগ কইরেন না, আমি কিন্তু আপনার ভক্ত। আমার যখন হাগা কষা হয় তখন কিন্তু আমি টয়লেটে বসে মোবাইল চালু করে আপনার টকশো শুটি। আপনার টকশো শুনলে আমার হাগা সুরসু করে বাইরে হয়। সামলে কথা বলবেন মশাই। আপনাদের ওপারের লোকেরা না, যে থালায় খায় সে থালায় ফুটো করতে চায়। আপনাদের স্বভাব আর গেল না মশাই। না, এই যে আপনি কো চাইওয়ালা আমাকে আপারে সুরসুরি দেয়, সুরসুরি মানে খারাপ কিছু মনে কইরেন না। আবার আমাকে আপা তখন নিজে সুরসুরি পায়, নিজের এলাকায় থাকা তার অনাথ নেতা কর্মীদের সুরসুরি দেয়। সেই বাপমা হারা অনাথের আবার নিজ এলাকায় মানুষের না ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তো আপনি এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো মশাই, দেখি আপনি কতটা হিম্মতওয়ালা কিনা যায় না, কিন্তু চায়ওয়ালা না। আপনি কিন্তু আবারও বাঁকা বাঁকা কথা বলছেন। চুপ করে আছি বলে বোবা ভাববেন না। সরি দাদা, আমি আপনার প্রশ্নটা করেন। এই আপনাদের জেনজি ফেনজিরা বলে বেড়ায় ওপারের একটা মানুষও নাকি তার নিজের পারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে না, কিন্তু আমাদের পারের অনেক মানুষ পাশে পারের হয়ে নিজে পারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে। কোন মুখে বলে এই কথা? আপনাদের লজ্জা শরম কি বলে কি কিছু নেই? যে পারের খেয়ে বেঁচে আছেন সেই পাড়ার পিঠেই ছুরি। লজ্জা শরম একটু তো আসেই, নাইলে তো আপনাকেও মতন খোলা জায়গায় হাইগা তলায় আবার খুঁজুমার কথা। এই হলো আপনাদের জাতিগত সমস্যা, বুঝলেন না? সরি দাদা, আপনি বলতেছিলেন গুপ্তচর বৃত্তি। অমুক দলের মানুষ তো এটা করবেই, কারণ তাকে তো আর কোনো উপায় নাই। নিজ দেশে থাকে চোরের মতো, আর যারা আপনাকে দেশে থাকে তারা একরকম দুলাবাইয়ের সংসারে থাকার মতো কইরা থাকে। এয়া না কইরা আর কোনো উপায় আছে? আপনি মনে হয় আমার পয়েন্টটা ধরতে পারেন। যাই হোক, এবার বলেন, আপনি কে বলেন অমুক দলের কথা, কিন্তু অমুক দলের লোকেরাও তো আমাদের পক্ষে কথা বলে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি অভিনেতা, অভিনেত্রী, গায়ক পর্যন্ত। অভিনেতা অভিনেত্রীও কথা পরে কইতেছে, অন্য জাতের কথা কইতেছে, তাকে কথা শুরুতেই শুরু করি। আপনি জানেন কিনা জানেন, আপনাকে দেশ কিন্তু চায়ের জন্য বিখ্যাত। কারণ আপনাকে চায়ে নাকি মদের চেয়েও বেশি নেশা চড়া যায়। আমাকে এখানকার আপনাকে দালাল রাগুলান ওই চা পান করে হালকা পাতলা নেশা চড়ায় পস্তিনষ্টি করে, যেগুলো আপনারা আবার ভিডিও করে রাখেন। মান সম্মানের ভয় তো সবার আছে নাকি? চাও আপনারা সাপ্লাই দেন, ওই পস্তিনষ্টির জিনিসও আপনারা সাপ্লাই দেন, আবার ভিডিও করে রাখে। ও দৌড়াইবো না, ওর বাপ পর্যন্ত দৌড়াইবো আপনাকে লাইগা। কথাই কিন্তু আপনি বাড়ি আছেন, আপনার কথা বুঝলাম। তো এবার বলুন তাহলে, আপনাদের দেশের এই অভিনেতা অভিনেত্রীরা কেনে আমাদের দেশে কথা বলে? তারা তো একটা দেশের আয়না নাকি? এই পয়েন্টগুলার দেশে অভিনয় কাজের অবস্থা যা তা ছিল। এরা এত পয়েন্ট নিয়ে আসিল যে একটা কোক খাইতে মন চাইলেও প্রোডাকশনের টাকাই খাইতো। এরপর আপনি গো দেশের ওটিটি আর সিনেমার কাজের আশায় আপনি গো দেশে গেছিল, গিয়াই তো পয়সা গেছে। এখন যখনই আপনাদের আমাগো সুরসুরি দিতে ইচ্ছে হয়, তখনই এগুলার নিয়ে ব্ল্যাকমেইল করেন, আর এই ছাপড়িগুলান তখন দেশপ্রেম দেখায়া দেশের বিরুদ্ধে কথা কয়। দাদা, আপনি এত মনোগড়া কথা বলেন যে একটা শিশু এটা বুঝে ফেলবে। এই সব অভিনেত্রীদেরকে সবাই মাথা তুলে রাখে, কারণ এরা একটা দেশের সম্পদ। আর আপনি এদের নিয়ে কিছু কুৎসিত কথা বলছেন। তাহলে আর একটু ক্লিয়ার করে কই, ধরেন আমাকে এপারের একটা অভিনেত্রী আপনাকে দেশে গেছে ক্যারিয়ার করতে, প্রথমে তারা কাজের লোক দিয়ে নিজ দেশের বিরুদ্ধে কাজ করাবেন। আর যদি সে না চায়, তাহলে বড় একটা খ্যাপ ভরায় দেন। ধরেন ক্লায়েন্টের সাথে এক রাত একটু করার জন্য 20 কোটি টাকা পাবে, সে কি লোভ সামলাইতে পারবে? পারবে না। তারপরে সে যখন তার মধু খাওয়াইয়ে টাকাটা নিয়ে বাইরে হইব, তখন সে জানতে পারবো যে তার এই মধুচন্দ্রিমার ভিড়িটা আছে আপনার গোয়াতে। হিসাব কি আসারে অল্প শুনতে ভালো লাগছে না, দয়া করে বিদায় হন। নমস্কার, আজ বিদায় নিচ্ছি। কাল আবার ঠিক একই সময় একই খবরে ফক্সোতে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।